নমস্কার বন্ধুরা, তোমাদের কালকে কেসের হিয়ারিং ডেট আছে। তোমরা অনেকেই জানো কত নাম্বার আছে, সবই দেখিয়ে দেবো। মেন জিনিসটা আছে, আমি অনেক আগেই দিতাম, আমি একটু ঝামেলার ভিতর পড়েছিলাম। তারপরে আবার আমার কোর্টের সাইডে আমি ঢুকলাম, আমার নেটওয়ার্ক এখানে প্রচণ্ড ছিল। আমি যেহেতু পুরুলিয়া এই জঙ্গলের ভিতর থাকি, খুব অসুবিধা হয়। ইরোড দেখাচ্ছিলো সাইডে, বারবার করে ইরোড ডাউনলোড করতে পারছিলাম না। তারপরে একটা ভাই আমাকে দিল পিডিএফটা, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আজকে নিউ মেনশন করেছে, দেখো 1 নম্বরে যেটা মেনশন হয়েছে, মেনশন কেসগুলো দেখাচ্ছি। এটা তোমাদের কেসটা আছে 10 নম্বরে, দেখেছো? তোমাদের 10 নম্বর আছে। তো কেস সম্পর্কে কিছু ডিটেলস আমি তোমাদের বলবো। ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওআরজি, अस्मिता मित्र। যাই হোক, তোমাদের কেস সম্পর্কে কিছু বলবো। কালকে কি হতে পারে, কালকে দেখো, কালকে মেন আছে তোমাদের শুনানি না হওয়ার সম্ভাবনা। মূল শুনানি কালকে কমপ্লিট হবে না, হয়তো কোনো রকম এই যে ল্যাব এলিগেশন দিয়ে 8 পাক এই 6.5 মিনিট রানের বিষয়টা নিয়ে আলোচনা করতে করতে কেটে যাবে। আশা করি মিটবে না। অর্ডার কী আসবে তার কোনো ধারণা নেই। কেস না মেটার সম্ভাবনা খুব তার এক ডেটে হয় না, ঠিক আছে? যেদিন ফাইনাল হিয়ারিং থাকবে, ফাইনাল ডেট থাকবে, সেই দিন তোমার কেসটা ক্লোজ হবে। তো কালকে সেরকম ফাইনাল হিয়ারিংয়ের কোনো কথাই বলেনি, মেনশন নেই, ঠিক আছে? তো এখানে বলেছে শুধু যে কালকে কেসটা দেখা হবে, মেনশন করে উঠিয়েছে 10 নম্বরে এলো তোমাদের কেসটা, ঠিক আছে? ভালো করে বুঝবে, আমি ডিটেলসে তোমাদের বোঝাতে পারছি না খোলামেলা করে। যাই হোক, যতটুকু আমি এখানে কালকে তোমাদের ফার্স্টের দিকে লাঞ্চের আগের টাইমে উঠে যাবে। ধরো 11টা-12টার নাগাদ উঠে যাবে। ইম্পর্টেন্ট কেস যেগুলো আছে সবই ফাইল হয়ে 1 নম্বর 2 নম্বর করে, যাদের ফাইনাল জাজমেন্ট থাকে, ফাইনাল হিয়ারিং থাকে, পাশেই লেখা থাকে, ঠিক আছে? কেসের এই স্ট্যাটাসের পাশেই লেখা থাকে ফাইনাল জাজমেন্ট, ফাইনাল হিয়ারিং, ঠিক আছে? সবই মোটামুটি তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে লিস্ট বেরোনোর তাল থাকলে। তো আশা করি রেজাল্ট সম্পর্কে কালকে হবে না 100%, আমি বলে দিলাম। রেজাল্ট পাবলিশে যদি কনসাল্ট হতো তাহলে পরে আজকে মেনশন হতো। তো আজকে ল্যাব নিয়ে কেসটা একটুখানি উঠেছিল, শুনলো জজ সাহেব। তারপরে সরকারি উকিলে রিপ্লাই দিতে পারলো না ঠিকঠাকভাবে, ঠিক আছে? তাই তুই করে কাটিয়ে দিল। যাই হোক, এদিকে আবার ফেল করা যে উকিল আছে, সেও বলতে পারলো না গুছিয়ে, বলেছে যেটুকু সমস্যা হয়েছে, কিন্তু এটা কোনো কেসের কোনো মানে হয় না, ঠিক আছে? তোমরা দেখেছো, অনলাইনে বুঝে গেছো। তো দেখো কালকে কি হয়। কালকে আশা করি কিছু একটা হবে তোমাদের। ফাইনাল শুনানি হবে না, ফাইনাল শুনবে বিষয়টা কি আছে, তারপরে আরেকটা ডেট নেবে, যেটা আছে যে ফাইনাল জাজমেন্টের একটা ডেট দেয়, ফাইনাল শুনানির একটা ডেট দেয়, ঠিক আছে? সবই একটা ফাইনাল তোমাদের মেনশনে লেখা থাকবে এখানে, ঠিক আছে? বুঝতে পারবে আস্তে আস্তে। কালকে কেসটা চলুক, কত দূর যায় তোমাদের টুকটাক করে যতটুকু সময় পাবো। আমি সময় পাই না, সময় পেলে আপডেট দিয়ে দেবো আশা করি। আমার ডিউটি চলে, তো এই ভোটের জন্য খুব চাপ প্রেশার হচ্ছে, ওই জন্য আমি তোমাদের আপডেট দিতে পারছি না। সঠিক সময় মতো আসতেও পারি না, ঠিক আছে? মাথায় কাজ করে না সত্যি কথা বলতে, এত চাপ, এত প্রেশার, এত ডিউটি। যাই হোক, তোমরা নিশ্চিন্তে থাকো, কালকে কী হয় দেখো, তারপর তোমাদের জানিয়ে দেবো দেখে। আমি আজকে কোর্টের লাইভে পুরোটাই ছিলাম, দেখছিলাম। তোমরা অনেকে যারা দেখেছো, আমি কমেন্টও করেছিলাম কোর্টের সাইডে, যারা অনেকে দেখেছো আমার ভিডিওতে, আমার নামটা উঠেছিল, আমি তোমাদের কমেন্টে রিপ্লাইও করছিলাম। তো কালকে যদি সময়, আশা করি পাবো না, কালকে দিনে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, দেখি যদি সময় পাই তবে তোমাদের জানিয়ে দেবো সব কিছু।